হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা বিস্কিটের রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ। বিস্কিট বানাতে গিয়ে অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যা হয়, বিশেষ করে ওভেন ছাড়া বানাতে গিয়ে। কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করলে আপনাদের তৈরি করা বিস্কুট একদম পারফেক্টভাবে তৈরি হবে, না পুড়ে যাবে না কাঁচা থাকবে। একদম খাস্তা মুচমুচে বিস্কিট কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আপনাদের তৈরি করা প্রতিটা বিস্কিট হবে একদম পারফেক্ট, আর এর টেস্ট এতটাই ভালো হবে যে একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না। বাচ্চারা তো এটা দেখেই ঝাঁপিয়ে পড়বে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বাটার। বাটারটা কিন্তু ফ্রিজ থেকে আমি 10-15 মিনিট আগে বের করে রেখেছি। হালকা ঠান্ডা আছে আর একটু শক্তও কিন্তু আছে। তো আমাদের বাটারটা কিন্তু এরকম অবস্থায় আর কি লাগবে। একদম গলানো বাটার হলে কিন্তু হবে না। এর সাথে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সাদা তেল। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু পুরোটাই বাটারে তৈরি করতে পারেন এই বিস্কিটগুলো, না হলে পুরোটা সাদা তেলেও কিন্তু তৈরি করে নিতে পারেন। বাটার দিলে এটার টেস্টটা অনেকটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি আজকে কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। তো এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়ো করা চিনি। চিনিটা আমি মিক্সারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন এই বাটার, তেল আর গুঁড়ো করা চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। হ্যান্ড উইক্স না থাকলে আপনারা কিন্তু যে কোনো কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। তো ভালো করে কিন্তু আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তো প্রথম অবস্থায় এরকম একটু দলা পেকে যাবে, যেহেতু বাটারটা ঠান্ডা থাকে। তো কিছুক্ষণে ভালো করে উইস্ক করে নিলেই, ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে আসবে। দেখেই বুঝতে পারছেন। কম করে 3 থেকে 4 মিনিট কিন্তু এভাবেই ভালো করে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না এটার কালার অনেকটা লাইট হয়ে যাচ্ছে আর এই মিক্সচারটা অনেকটাই হালকা হয়ে যাবে, কিন্তু একদম ফ্লাফি একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ কিন্তু আমাদের এটাকে এভাবে ভালো করে মিক্স করতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু মিক্সচারটা মোটামুটি রেডি হয়ে গেছে। কতটা লাইট হয়ে গেছে কালারটা, আর কতটা এটা হালকা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে যতটা ভালো করে আপনারা এটাকে মিক্স করবেন, ততটাই ভালো আর ততটাই টেস্টি কিন্তু আপনাদের তৈরি করা বিস্কিটগুলো খেতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করবেন। তো এই যে দেখুন, সবগুলো মিক্সচার আমি সাইড থেকে নিয়ে এক জায়গায় করে নিয়েছি, আর কতটা ক্রিমি আর ফ্লাফি হয়েছে মিক্সচারটা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো আমি এখানে কিন্তু একটা চায়ের কাপে মেপে সব কিছু ব্যবহার করছি, আমাদের কিন্তু মেজারিং কাপের কোনো দরকার নেই। এখন ওই চায়ের কাপে মেপেই আমি দিয়ে দিলাম 1/4 কাপ বেসন। বেসনটা দেওয়াতে কিন্তু কালারটাও সুন্দর আসে, তার সাথে কিন্তু খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। সুজিটা দেওয়াতে কিন্তু বিস্কিটটা আরও বেশি খাস্তা হবে। আর এখানে বিস্কিটের টেস্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এখন হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু একটা চা চামচে মেপে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা নিয়ে নিয়েছি। আর আপনাদের বলে রাখি, মিল্ক পাউডার বা গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি বিস্কিটের টেস্টটাকে একটু বাড়ানোর জন্য ওটা ব্যবহার করেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, তাড়াহুড়ো করতে কিন্তু যাবেন না। সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর আমি এভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এটাকে কিন্তু আমরা আটা ময়দা যেভাবে মাখি রুটি বানানোর জন্য, সেভাবে কিন্তু মাখার একদম দরকার নেই, তাহলে কিন্তু বিস্কিটটা ভালোভাবে তৈরি হবে না, আগেই বলে দিচ্ছি। হালকাভাবে জাস্ট আমাদের এটাকে না একসাথে করে আনতে হবে। আমাদের মাখার দরকার নেই, জাস্ট সব কিছুকে একসাথে করে নিতে হবে। তো প্রথমে হয়তো মনে হবে যে না, এটা হয়তো কম্বাইন হবে না, একসাথে হবে না, তো জল ঢেলে দিই, দুধ ঢেলে দিই। জল বা দুধ কোনোটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে সামান্য বাটার গলিয়ে ব্যবহার করতে পারেন, বা চাইলে একটু তেল দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিতে পারেন। এভাবেই কিন্তু আমাদের ডোটা তৈরি করে নিতে হবে, আর একদম হালকাভাবে আমাদের জাস্ট সব কিছুকে একসাথে করে ডোটা রেডি করে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, হালকা ফাটা ফাটা আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আমরা যখন বিস্কিটগুলো তৈরি করব তখন শেপটা দিতে সুবিধে হবে।
তো এখানে দেখুন আমি 15 মিনিট পর আর কি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন সবগুলো বিস্কিট তৈরি করে নেব। আর ফ্রিজে রাখাতে কিন্তু আপনারা যখন বিস্কিটের শেপটা দিবেন তখন কিন্তু খুব ভালো করে খুব সহজেই দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে রাউন্ড শেপের আর কি বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। এরকম একদম গোল বলের মতো, ছোট বলের মতো বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার। তো এই যে দেখুন এখানে আমি কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। আর বিস্কিটটা যে থালে বা যে পাত্রে বেক করবেন সেটার মধ্যে কিন্তু অবশ্যই সামান্য ঘি বা বাটার লাগিয়ে নেবেন, যাতে করে খুব সহজেই বিস্কিটগুলো বেরিয়ে আসে। এখন বিস্কিটগুলোর উপরে এভাবে হাত দিয়ে আমি জাস্ট একটু হালকা করে প্রেস করে দিচ্ছি, কারণ এর উপর আমি একটু ড্রাই ফ্রুট অ্যাড করব। বেশি কিন্তু চাপ দিচ্ছি না, জাস্ট হালকা করে একটু প্রেস করে দেব। আর তার উপরে আমি সামান্য আমন্ড কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। আর এর সাথে আমি কিছু টুটি ফুটি দিয়ে দেবো, একটা দুটো করে। তাতে করে কি হবে, বিস্কিটটা বেক হওয়ার পর দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু বিস্কিটটা সাজিয়ে নিতে পারেন। তো চলুন এখন বিস্কিটগুলোকে আমরা বেক করে নেব। তার জন্য এখানে আমি আগে থেকে একটা কড়াই ঢাকা দিয়ে গরম করে নিয়েছি লো ফ্লেমে 10 মিনিটের জন্য। এখন বিস্কিটের থালাটাকে খুব ভালোভাবে সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে, কড়াইটা অনেকটাই গরম, তো সাবধানে বিস্কিটের থালাটাকে বসিয়ে দিতে হবে। আর তারপর এটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব একদম লো ফ্লেমে। বিস্কিটের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা একটু কম বেশি হতে পারে। বিস্কিট যদি ছোট হয় তো বেক করতে কম সময় লাগবে, একটু বড় হলে বেকটা করতে একটু বেশি সময় লাগবে। তো 5-7 মিনিট একটু কম বেশি হতে পারে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি এখানে কিন্তু 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, একদম ঘড়ি কাঁটা দেখে 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে। প্রথমে কিন্তু আপনাদের মনে হবে হয়তো ধরে যে বিস্কিটটা উপর থেকে নরম আছে, তখন যদি আপনারা ঢেকে ওয়েট করেন যে বিস্কিটটা উপরটা কখন শক্ত হবে, তাহলে কিন্তু বিস্কিট একদম পুড়ে যাবে। তাই 20 থেকে 25 মিনিট পর একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর ঢাকা দিয়ে এটাকে রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তাহলেই দেখবেন বিস্কিটের উপরটা একদম নরম থাকবে না, না নিচ থেকে পুড়ে যাবে, না ভেতরটা কাঁচা থাকবে, একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এই যে দেখুন আমি সবগুলো বিস্কিট আর কি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর কতটা ভালো করে বেক হয়েছে বিস্কিটগুলো, কতটা পারফেক্টভাবে বেক হয়েছে, কি সুন্দর ক্র্যাকগুলো এসেছে। আর বিস্কিটের নিচের দিকটা দেখুন একদম কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, হালকা ব্রাউন কালার এসেছে। আর বিস্কিটটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ভালোভাবে কুক হয়েছে। আর এই বিস্কিটগুলো ওপর থেকে যতটাই শক্ত আর কি যতটাই খাস্তা, ভেতর থেকে কিন্তু ততটাই সফট, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। প্রত্যেকটা বিস্কিটই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন যদি আজকের এই রেসিপিটা ফলো করেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।